নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। আর এবারে যে খবরে চোখ রাখবো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এবারে সিবিআই তদন্তের দাবি করলো বিজেপি। রাজীব কুমারের সঙ্গে চিটফান্ড যোগ এনে এই তদন্ত দাবি করা হয়েছে। গতকাল দলীয় অফিসে হামলার সময় কেন পুলিশ হাত গুটিয়েছিল সেই প্রশ্নও তুলেছে বিজেপি। आपके कार्यकर्ता आकर भारतीय जनता पार्टी के कार्यालय में तोड़फोड़ करते और यहां के पुलिस कमिश्नर उस हजारों की भीड़ पर हाथ नहीं उठाते। मुझे पता लगा यहां आने के बाद कि ये वही पुलिस कमिश्नर है जिन्होंने शारदा के दस्तावेजों को डिस्ट्रॉय किया। अभी तक भारतीय जनता पार्टी ने इस दिशा में कोई भूमिका अदा नहीं की, पर अब हम कलकत्ता के कमिश्नर, पुलिस कमिश्नर जिन्होंने शारदा के दस्तावेजों को डिस्ट्रॉय किया, हम सीबीआई से मांग करेंगे कि इनकी भूमिका की भी जांच हो। কৈলাস বিজয়বর্গীর এই বক্তব্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা দাসের সঙ্গে। সোমা, তাপস পালের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় রাজনীতি উত্তাল। তারই মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় যখন এই কথাটা এসে বলেন স্বয়ং দিল্লি থেকে এসে যে এবারে কলকাতা পুলিশ কমিশনের বিরুদ্ধেও তদন্তের দাবি করছে তারা, গোটা বিষয়টা ঠিক কি দাঁড়াচ্ছে আর কি কি অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের? হ্যাঁ দেখো, সর্বভারতীয় নেতা, বিজেপি নেতা, তিনি যে অভিযোগটা তুলেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি যেটা বলেছেন যে কলকাতার পুলিশ কমিশনার তিনি কিন্তু যে রাজনৈতিক দলের ভূমিকা নিয়েছেন, অর্থাৎ তিনি কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করেননি। বিজেপি অফিসের সামনে যে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ তিনি সামলাতে পারেননি, তিনি সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করেননি। দীর্ঘ 4-5 ঘন্টা ধরে বিক্ষোভ চলেছে, ইট বৃষ্টি হয়েছে, তারপরেও পুলিশ কমিশনার তিনি কেন এই বিক্ষোভটাকে কন্ট্রোল করতে পারলেন না? তিনি যে রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেই তিনি অভিযোগ তুলেছেন এবং এই অভিযোগের ভিত্তিতে তিনি পুলিশ কমিশনারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছেন। পাশাপাশি কিন্তু তিনি এই প্রশ্নও তুলেছেন যে এই বিক্ষোভটা যেটা হয়েছে সেটা নিয়ে কিন্তু পুলিশ ঠিকমতো তদন্ত করছে না বা পুলিশ কমিশনারের যে ভূমিকা সেটাও সঠিক নয়। বিজেপি অফিসে যে বিক্ষোভটি হয়েছে তার কারণটা কি, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই প্রশ্ন তুলেছেন। তিনি বারবার যেটা অভিযোগ করছেন যে এই যে যেটা সিবিআই তদন্তের যে দাবি, চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, সেটা কিন্তু কংগ্রেসের তরফ থেকে আব্দুল মান্নান এবং লেফট ফ্রন্টের তরফ থেকেও কিন্তু সুজন চক্রবর্তী সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে সিবিআই তদন্ত ঠিকমতো এগোচ্ছে না। এবং কংগ্রেসের তরফ থেকেও কিন্তু রাহুল গান্ধী তিনি কলকাতায় এসে যে সমাবেশ করেছিলেন সেখানেও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যে সিবিআই তদন্ত হয়নি। তাদের এই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই তদন্ত তারা জোরদার চালিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু যাদের যে সাংসদদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফলে এখানে কিন্তু প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নাই। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন বা যে মন্তব্য করেছেন যে নোটবন্দির জন্য একটা রাজনৈতিক প্রতিহিংসা সেটা চরিতার্থ করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল এবং সেই কারণে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন তুলেছেন। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন যে এভাবে যদি রাজনৈতিক দল এখানে ওয়েস্ট বেঙ্গলের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা কিন্তু একেবারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ, তারা যদি তাদের এই হামলা চালিয়ে যায় একেবারে বোঝাই যাচ্ছে যে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমা, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তোলা হবে, প্রয়োজনে রাজ্যে জারি হোক রাষ্ট্রপতি শাসন। এই দাবি নিয়ে আজকে রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। আমাদের প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জন, একটু বিস্তারিত জানতে চাইবো কখন বিজেপি নেতৃত্ব আজকে যাচ্ছে রাজ্যপালের কাছে? দেখো, আজকে দুপুর 1টার সময় রাজ্যপালের সঙ্গে তাদের 11 দলের প্রতিনিধি দল যাচ্ছে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। মূলত কালকে রাজ্য বিজেপি দপ্তরে যে হামলা হয়েছে সেই হামলার চিত্র তারা তুলে ধরবেন এবং রাজ্যের পুলিশ প্রশাসন কিভাবে ব্যর্থ হয়েছেন সেটাও তারা রাজ্যপালকে জানাবেন। রাজ্যপাল ইতিমধ্যে অবহিত, কারণ কালকেই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে এবং রাজ্যপাল বারবার রাজ্যের রাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং পুলিশ কমিশনারকে বারবার প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বলার পরও যখন নিরাপত্তা পায়নি তখন বাধ্য হয়ে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং কার্যত রাজ্যের প্রশাসন আমরা যত যে বিজেপির মূল
যে প্রশাসন ব্যর্থ হচ্ছে, কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন। সেই হস্তক্ষেপ কিভাবে হবে তা সংবিধানের মধ্যেই ঠিক করুক। যদি সেক্ষেত্রে অসুবিধা হয় তাহলে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে হবে। এই দাবি নিয়েই কিন্তু আগামী দিনে বিজেপি তাদের আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করবে এবং আজকেও তারা রাজ্যপালের কাছে এই দাবি পেশ করছে। ধন্যবাদ অঞ্জন।